আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা আমার চ্যানেলে যারা আছো তারা আমাকে অলরেডি চিনো। তো তোমরা দেখতে পারছো যে আজকে আমাদের একজন নতুন গেস্ট, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা একই হলে, কাজী নজরুল ইসলাম হলে থাকি। ও হচ্ছে বুয়েট ডাব্লিউআরই। তো ওর পরিচয়টা ও কিছুক্ষণ পর দিবে। তার আগে আমরা বলি যে তোমরা বুঝতে পারছো, আশা করি আমি অলরেডি ভিডিওর ক্যাপশনটা দিয়েছি। তো তোমরা এটা জানো যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা মূলত আমরা যখন ভিডিওটা মেক করতেছি তখন হচ্ছে যে অলরেডি এসএসসি 25 এক্সাম শেষ হয়ে গিয়েছে। আশা করি মানে খুব সম্ভবত, আমি শিওর না, মনে হয় প্র্যাকটিক্যাল এখনও বাকি আছে। তো এই মুহূর্তে তোমরা এই ভিডিওটা যারা দেখতেছো তারা হচ্ছে যে কোনো এসএসসি ক্যান্ডিডেট হলে আসলে তোমরা ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? তো ভিডিওর টপিকটা আমি যদিও ক্যাপশন দিয়েছি, আরেকবার বলেনি। সেটা হচ্ছে যে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ফোকাস করা উচিত না ভার্সিটির দিকে, বা তোমাদের অনেকের একটা কোশ্চেন ঘুরে যে আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটিটা কমপ্লিট করতে পারবো কিনা, এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তার আগে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সুনাম, গেস্ট বলতে পারো, আজকে নতুন। তো ওরও হচ্ছে পরিচয়টা একটু শুনে নেব, ঠিক আছে? আমি শাকিল মাহমুদ সুনাম, বর্তমানে বুয়েটের ডাব্লিউআই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর এই তো ছোটোখাটো অনলাইন প্ল্যাটফর্মের সাথে কাজ করি। আর তোমাদের বিভিন্ন রকম তথ্য, তারপর অ্যাডমিশান বা বিভিন্নভাবে পড়াশোনা হেল্প করি। তো আজকে তোমাদের আমার অ্যাডমিশান জার্নি এবং ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি বা দুইটাই নিলে কোনটা ভালো হবে সেটা আজকে তোমাদের সাথে এখন আলোচনা করব। আচ্ছা, আমার বন্ধু সাব্বির কিছু বলছে সেটা। তো এডমিশন হচ্ছে আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে এডমিশনটা শুধু পড়াশোনার করার টাইম না। এখানে হচ্ছে যে খুবই যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি বলি যে এডমিশন সিজনটা হচ্ছে একটি স্টুডেন্টের লাইফের সবথেকে কঠিন একটা পর্যায়, তাই না? এই মুহূর্তে কিন্তু ডিসিশন নেওয়ার যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো শুধু পড়াশোনা না, এটা হচ্ছে যে তুমি কোন দিকে যাবা, তোমার কোন দিকে যাওয়া উচিত, বা নিজের যে অ্যাবিলিটি আছে সেটা জাজ করাটাও কিন্তু সবথেকে বড় একটা ফ্যাক্টর, তাই না? আচ্ছা, এখন তোমার হচ্ছে ডিসিশন হচ্ছে পুরা জীবন তুমি যতদিন বেঁচে থাকবা বা যতদিন চাকরি বা যে কোনো প্রফেশনের সাথে অ্যাড থাকবা ততদিন তোমার এক টাকা ক্যারি করতে হবে। এতদিন তুমি এর আগে পড়ছো সায়েন্স বা ক্লাস 9-8 যেগুলো পড়ছো সেগুলো হচ্ছে কি ক্ষণিকের জন্য। এখন যেটা পড়বা সেটা হচ্ছে তোমার পুরা লাইফে ক্যারি করতে হবে। এজন্য এখনকার ডিসিশন সব থেকে বেশি যুগোপযোগী, কারণ তুমি ভার্সিটির দিকে যাবা না ইঞ্জিনিয়ারিং দিকে যাবা না মেডিকেলের দিকে যাবা, ঠিক আছে? ধর, তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের যে আসলে ইঞ্জিনিয়ারিং কিন্তু সবার জন্য না, আবার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভার্সিটি হয়ে যাচ্ছে এই বিষয়টাও কিন্তু সবার জন্য না। তো তোমরা কিভাবে বুঝবা যে তোমার আসলে অ্যাবিলিটিটা ভার্সিটির দিকে না ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসলে অ্যাবিলিটিটা? তো এটা কিভাবে বুঝবা? এটা জাজ করার একটা সহজ উপায় আছে। তোমরা হচ্ছে অনলাইনে অনেক ফ্রি ক্লাস আছে, অনেক প্ল্যাটফর্ম রেগুলার ফ্রি ক্লাস দিচ্ছে। তো তোমরা হচ্ছে ওই কন্টেন্টগুলো দেখো আসলে ভার্সিটি থেকে কোন কন্টেন্টগুলো দিয়েছে বা ইঞ্জিনিয়ারিং থেকে কোন কন্টেন্টগুলো দেয়। তো এগুলো থেকে তুমি আসলে নিজের ক্যাপাসিটিটা বুঝো, ঠিক আছে? তো এখান থেকে বুঝো যে আসলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্যাপাবল না তুমি ভার্সিটির জন্য ক্যাপাবল। এখন এখানে একটা বিষয় যে তুমি হচ্ছে সাপোজ তুমি ভালো করে পড়লে বা তুমি হচ্ছে যদি একটু ইফোর্ট দাও, ইফোর্ট দিয়ে কোনো একটা ভার্সিটিতে একটা সিট পেতা, ঠিক আছে? একদম টপ পজিশনে না হোক, যে কোনো পজিশনে একটা সিট আসতো। কিন্তু তোমার হচ্ছে ভুল ডিসিশন, তুমি ইমোশনের বশে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেছো। তো এখানে হয়েছে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কঠিন কঠিন ম্যাথ করতে গিয়ে তুমি আসলে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার বদলে কনসেপ্টে আরও হজবরল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটার ফলে তোমার আসলে ওই সিটটা কিন্তু মিস যেতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে যে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তোমার অ্যানালাইসিস, আমি হোক, সুনাম হোক, বা তোমার যে কোনো টিচার হোক, তুমি কোনটার জন্য ক্যাপাবল এটা কিন্তু কেউ আসলে 100% বলতে পারবে না। তোমার যে জাজমেন্ট ইস্যুগুলো আছে এগুলো কিন্তু তোমাকেই করতে হবে যে তুমি আসলে কোন দিকে তোমার যাওয়া উচিত। তো এই ডিসিশনটা তুমি নিবা, ঠিক আছে? সবগুলো কন্টেন্ট হোক, যে কোনোভাবে হোক, তুমি নিজেকে যাচাই করে দেখবা যে আসলে তোমার কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে? এখন এখানে বাংলাদেশে কয়েক ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায়, তাই না? কিছু ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা একদম শুরু থেকেই একদম টপ, তাই না? ওরা হচ্ছে যে প্রচণ্ড লেভেলের টাইপের পড়াশোনা করে। আচ্ছা, দেখা যায় আমাদের সাথে 2-3 কোয়ালিটির স্টুডেন্ট থাকে যারা হচ্ছে কি একবারেই প্রথম থেকে দেখা যাচ্ছে যে পড়াটা এইচএসসি কেন্দ্রিকই পড়বে, বাট ওর পড়াটার একটু হলেও ধাস থাকবে অ্যাডমিশন কেন্দ্রিক। হ্যাঁ, ও অ্যাডমিশনে কোশ্চেন সলভ করে না, বাট দেখে যে অ্যাডমিশনে কী টাইপের কোশ্চেন আসছে, কীরকম বেসিক আমাকে ক্লিয়ার করতে হবে। এইরকম একগুলো আছে দেখবা
রেটিনা, উদ্ভাস সবগুলাই দেখবে যে ফার্স্ট ইয়ারের ভর্তি হতে পারোনি, তুমি ভাবছো আচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না ভার্সিটি প্রিপারেশন এখন চিন্তা করছো, বাট দেখো এক কোয়ালিটির স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য পড়াশোনা করছে, মানে একটা কোচিংয়ে আছে, তার মানে কি ওরা আছে ভার্সিটি না অ্যাডমিশনে কোনটা নিবে সেটার সাথে অ্যাড আছে, ও বেশি পারে না, বাট ওর কাছে কি ওই জিনিসটা ইজি, কারণ কি তুমি যে কোশ্চেনটা এখন ফার্স্ট টাইম দেখছো অ্যাডমিশনের ও একটু আগে দেখে রাখছে, তাহলে ও এখন যেটা সলভ করতে গেলে একটু হলেও ইজি লাগবে। আরেক কোয়ালিটির আছে, ধরো যে ওরা কী করছে ফার্স্ট ইয়ার পর মনে হয়েছে একটু রিলিজ করছে যে আচ্ছা একটু পড়াশোনা করা উচিত, ফার্স্ট ইয়ার পড়াশোনা করে নাই, এইরকম আছে। আরেক কোয়ালিটির আছে তোমার ফাইনাল প্রিপারেশন তখন থেকে বলছে আচ্ছা অ্যাডমিশনে তো ভালো করতে হবে, তাই একটু ঘুরে দাঁড়াতে হবে, এইচএসসিতে একটা ভালো মার্ক লাগবে, দেখেন এখানে একটা। আরেক কোয়ালিটি হচ্ছে যারা এখন হচ্ছে প্রিপারেশান নেয়, বাট অ্যাডমিশনের প্রিপারেশান আগে আর পরে তুমি যেটাই নাও, রিয়েল প্রিপারেশান শুরু হবে এখন, ঠিক আছে? আগে নিলে তোমার একটু হলো কি সুবিধা হতো, হয়তো তোমার পজিশান মেরিটে 500 আসতো 400 আসবে আগে থেকে নিলে, এটাই সুবিধা। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে ইমোশনকে প্রায়োরিটি দেওয়া যাবে না, এখানে হচ্ছে যে নিজের ক্যাপাসিটিটা বুঝতে হবে, ঠিক আছে? যে তুমি আসলে কোনটার জন্য ক্যাপাবল এই জিনিসটা তুমি আগে ক্যালকুলেট করো নিজে থেকে, দেন হচ্ছে তুমি সিলেক্ট করো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবা না ভার্সিটিতে যাবা। ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি হয়ে যাবে এটা কিন্তু সবার জন্য না, ঠিক আছে? এটা হচ্ছে তারা হচ্ছে ধরো সাপোজ মানে বলতে গেলে কি যে কেউ একজন হচ্ছে একটা পাহাড়ের ধরো সাপোজ 100 মিটার উঁচুতে উঠতে পারে সাপোজ, ঠিক আছে? তার মানে ও কিন্তু 50 মিটার ইজিলি উঠতে পারতেছে, বিষয়টা এরকম না? আবার কেউ যদি সাপোজ 50 মিটার টেনে টেনে উঠতে পারে, ও যদি 100 মিটার ওঠার একটা ব্যর্থ চেষ্টা করে তাহলে কিন্তু ওর আলটিমেটলি ক্ষতি হবে, তাই না? তো এই বিষয়টা হচ্ছে যে মেইন ফোকাসড, তোমরা নিজের ক্যাপাসিটিটা বুঝতে থাকো, এখন হচ্ছে এখনও সময় আছে, তোমরা সিলেক্ট করো যে তুমি ভার্সিটিতে তোমার যাওয়া উচিত না ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? আর যদি বুয়েটের কাটমার্ক নিয়ে যদি বলি তো আমরা হচ্ছে 23 ব্যাচ ছিলাম, তো তখন হচ্ছে মোটামুটি কত পার্সেন্ট 81-2 এরকম হবে, তাই না? তো ওইরকমই হবে 83, না অত বেশি না 83 পর্যন্ত। তো সেটা হচ্ছে যে 25-এর ক্ষেত্রে যেহেতু এক্সাম অনেক মোটামুটি বলা যায় যে হার্ড হয়েছে কোশ্চেন, যেটা আমরা দেখি আর কি। তো এখান থেকে বলতে পারি যে তোমরা হচ্ছে যারা এ প্লাস থাকবে, যদি ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে বা নিজের ওপর কনফিডেন্স থাকে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আসলে এ প্লাস পাবা, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করো, ঠিক আছে? মানে তোমার যদি প্যাশন থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। আর যদি ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটাতে এ প্লাস নাই, খুব বেশি যদি প্যাশন থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং নিতে পারো, তোমার জন্য একটা অপশন হইতে পারে সিকের ওয়েট আছে। আর যদি দুইটাতে মিস যাওয়ার চান্স থাকে তাহলে আমার মনে হয় ওর ভার্সিটি প্রিপারেশন নেওয়াটাই বেটার, তাই না? তো আর কিছু বলবা? আচ্ছা ওই যে এ প্লাস থাকলে যেটা বললো, আমারও একই পরামর্শ, এ প্লাস থাকলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নেওয়াটাই উচিত। কারণ দেখবা যে এ প্লাস মানে এক কথায় যারা ভালো করছে এদের ভিতরে এ প্লাস দেখবা 20-30 হাজার পাইছে, ইঞ্জিনিয়ারিং সিট 6,000 মতো, দেন বাকিগুলা কারা ইঞ্জিনিয়ারিং পেপার তো 5-6 হাজার নেয়, হয়তো 15-20 হাজার। বাকি যারা ইঞ্জিনিয়ারিং নেয় ওরা একটু অ্যাডভান্স থাকে ভার্সিটি থেকে, দেখা যাচ্ছে ওই ওরাই হচ্ছে আবার কি ভার্সিটি যে ভর্তি হয়, দেখা যাচ্ছে আর ফলাফল হচ্ছে ঢাকা ভার্সিটি তুমি দেখো 2000 মেরিটে যারা হচ্ছে 1600-1700 আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছে, বাকি 400-500 যারা ভার্সিটি প্রিপারেশান ভার্সিটি আসছে, বুঝছো? যে দেখবা ফার্স্ট হয়েছে ওও দেখবো বুয়েটে 100-এর ভিতরেই আছে, এরকমই নর্মালি বিগত কয়েক বছরে দেখা যায়। আচ্ছা, তো আশা করি তোমরা যারা ভিডিওটা শুরু থেকে দেখতেছো কিছুটা হলেও উপকৃত হয়েছো। তো আমার আলটিমেটলি যেটা সাজেশন, তুমি তোমার হচ্ছে নিজের অ্যানালাইসিস করার সবথেকে বেস্ট পাওয়ার, তোমাকে অ্যানালাইসিস করার সবথেকে বেস্ট পাওয়ার তোমার নিজের হাতেই। তো তুমি সব কিছু ক্যালকুলেট করে দেখো কী অবস্থা। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিও।